হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দিয়ে বলতে, বুনাইয়া হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছে, তুমি কি বলো? আল্লাহ হুকুম দিয়েছে তোমাকে জবাই করার জন্য, তুমি কি বলো? সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল ডাক দিয়ে বলতে, আব্বা আপনাকে স্বপ্ন দেখাইছে, আপনি দেরি করবেন না। যেই স্বপ্নটা পূর্ব স্বয়ং দেখাইছে সেই স্বপ্ন পূরণ করতে দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে আপনি আমাকে জবাই কোরবানি করে দেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন কোরবানি হওয়ার জন্য সিধা শুয়ে বললেন, যখন সুরের মধ্যে চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম সেখানে ডাক দিয়ে বলতেন, আব্বা জান জবাই করবেন, আমার মনের মধ্যে কোনো অশান্তি নাই, আমাকে জবাই করে আমার মনটা কিন্তু খারাপ না, কিন্তু মৃত্যুর আগে জবাই হওয়ার আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতেছে, আপনি মনোযোগ দিয়ে শোনেন। ইব্রাহিম বলতেছেন, বাবা কি ওসিয়ত করবে বলো তাড়াতাড়ি। ইসমাঈল বলতেছেন, বাবা গো, আমাকে জবাই করার আগে আমার হাতটা পা দুইটা আপনার রশি দিয়ে ভালো করে বেঁধে দেন। ইব্রাহিম বলতেছে, কারণটা কি? বলতেছেন, বাবা গো, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর, কেউ সহ্য করতে পারে না। আমি অনেক পশুকে দেখছি মৃত্যুর পর জবাই করার পর ছটফট করে পা তুলে এদিক সেদিক ছটফট শুরু করে দেয়। আমি ইসমাঈলকে জবাই করার পর যদি আমার পা গুলো ছটফট করা শুরু করে দেয়, ছটফট করতে করতে যদি আমার পাটা না জানে আপনার বাবার গায়ের মধ্যে লেগে যায়, আমার বেয়াদবি হয়ে যাওয়া, আল্লাহ দরবারে কি হিসাব দিব? আমি ইসমাঈল তো জাহান্নামে যাওয়ার কোনো উপায় হবে না। বাবা দুইটা চোখের পানি ছেড়ে দেন, আহারে সন্তান জবাই করে সন্তান জবাই হবে রাজি তো আছেই, আবার সতর্ক করতেছে আমল যেন ক্ষতি না হয়। এবার বলতে, বাবা 2 নম্বর কারণটা কি? বলতেছিলাম, বাজান তখন আমাকে জবাই করবেন, জবাই করার পূর্বে আপনার জুব্বা মোবারকটা একটু উঠায় নেন। কারণটাকে জুব্বার মধ্যে আমার রক্তের ছিটা পড়া না লাগে। কারণ রক্তমারা জামা নিয়ে যদি আমার মায়ের কাছে চলে যান, আমার মা জামাই কত কষ্ট করে দুনিয়ার মধ্যে মানুষ করেছিলেন, সেই বিদায়টাও জানাইতে পারে নাই। একটা মা সন্তানের মৃত্যু সংবাদ শুনলে কিন্তু ঠিক থাকতে পারে না। এই রক্তের ফোঁটা দেখলে আমার মা তো ঠিক থাকতে পারবে না। এবার বলতে 3 নম্বরটা বলো, বাবা যেন আমাকে জবাই করবেন। ঠিক আছে, জবাই করার পূর্বে আমার যে অস্ত্রটি আমাকে জবাই করে, অস্ত্রটা ভালো করে ধার দিয়ে দেওয়ার, কারণ আমি শুনেছি মৃত্যু যন্ত্রণা ভয়ঙ্কর, কেউ সহ্য করতে পারে না। এই জন্য আপনি অস্ত্রটা ভালো করে ধার দিয়ে দেন, এক আঘাতে আমি জবাই হয়ে যাই, একবার মৃত্যু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহকে ডাক দিয়ে বসে, আল্লাহ গো, কেমন সন্তান আমাকে দান করলেন, যেই সন্তানের ভিতরে আপনার তাকওয়া। বলতেন, আব্বা জান আরেকটা ওসিয়ত আছে, আমার শেষ সালামটুকু আমার আম্মার কাছে বলিয়ে দিয়ে, আর আমার জামা মোবারকটা খুলে দেন। আমার আম্মাকে বলতেন, হাজেরা, আমার কথা তখন মনে পড়ে যাবে, ইসমাঈল তো দুনিয়ার মধ্যে নাই। এত মহাব্বতে সন্তান দান করার পরে মা এত কষ্ট করে মানুষ করলেন, এই মার কাছে বিদায় নেওয়ার সময় আমি বলতে পারি নাই, বিদায় নিতে পারি নাই। আম্মা জানকে বলবেন, যখন ইসমাঈলের কথা মনে পড়বে, এই জামাটা যেন কলিজার মধ্যে লাগায় একটু শান্তি মনের মধ্যে না, আর শেষ বিদায়টুকু যেন আমার পক্ষ থেকে সালামটুকু পৌঁছায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা সন্তানের কথোপকথন শেষ হওয়ার পর আলাম মাস দুইজনেই রাজি হয়ে গেলেন। যখন ছুরি চালাবেন, ছুরি চালানোর পর আল্লাহ বলতে, জিবরিল আর দেরি করবা না, আমার বন্ধু তো মনে আমার স্বপ্নটা পূরণ করে নাই, ইসমাঈল তো জবাই করা যাবে না, ইসমাঈলের গলার নিচের মধ্যে একটা দুম্বা নিয়ে দাও। দুম্বা জবাই হওয়ার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে রক্ত যখন লেগে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক থাকতে পারে, আমার নিজ হাতে সন্তানকে জবাই করলাম। আল্লাহ বলতে, ইব্রাহিম আরেকটু তাকায় দেয়, চক্ষুটা খুলে দেখো কি জবাই হয়েছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, আল্লাহ আমি এত নিষ্ঠুর না, সন্তানের জবাই করে আবার সেই দিকে তাকায় দেখবো। তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে রেখে দিয়া তার পরিবর্তে দুম্বা জবাই হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, না তাই না ইয়া ইব্রাহিম কত সাদাক্তা রুইয়া। আল্লাহ বলতেন, যখন সন্তান জবাই হলো না, ইব্রাহিম আবার ডাকতে, আয় বাবা, আল্লাহ বলে বেজার হয়েছে। আল্লাহ বলতে, না তাই না ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আর লাগবে না, আমি আল্লাহ ইব্রাহিম তোমার মনের তাকওয়া কবুল করে নিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ।